হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো টিবিআর একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এনএমজিএনএম 2024 এর প্র্যাকটিস সেট। তো আজকে আমরা কিন্তু ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা প্রিপোজিশনের যে সেটটা করছিলাম তার কিন্তু সেকেন্ড পার্ট আজকে অবশ্যই করে, সেখানে কিন্তু আমরা 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আজকে কিন্তু আরো বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য, একদম তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো যারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, আগের ক্লাসগুলো যারা দেখোনি, অবশ্যই করে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। সেখানে কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইংলিশের কিছু কিছু আমরা ক্লাস করেছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লাইফ সায়েন্সের অনেকগুলো ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। তো যারা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখবে। তার সঙ্গে সঙ্গে যারা যারা ক্লাসগুলো করছো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ক্লাসগুলো অবশ্যই করে লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো তার আগে দেখে নিই একটা কথা, যেটা হচ্ছে গিয়ে কি না, তোমরা অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু তোমরা এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস একদম তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। সেগুলো কিন্তু তোমরা নিজেদের কাছে রেখে দিতে পারবে এবং সেগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই জয়েন করবে যারা যারা ক্লাসগুলো করছো। তো চলো ক্লাসটা স্টার্ট করি আমরা। আজকে কিন্তু প্রিপোজিশনের কোয়েশ্চেন রয়েছে। প্রিপোজিশন আমি তোমাদের জন্য বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের এক্সামের জন্য। তো আগের দিন আমরা 10টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে কিন্তু তোমাদের রয়েছে আরো কিছু কোয়েশ্চেন। তো আজকে আমরা 11 থেকে আলোচনা করব। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে আমাদের জন্য, হি বেগ দ্য ফেভার ড্যাশ মি, হি বেগ দ্য ফেভার ড্যাশ মি। তাহলে বেগ মানে কি? বেগ মানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ভিক্ষা করা। বেগ কথার অর্থ হচ্ছে ভিক্ষা করা, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার ফেভার মানে হচ্ছে গিয়ে, ফেভার মানে আমার সাহায্য, ফেভার মানে আমার সাহায্য, ঠিক আছে। তাহলে সে আমার সাহায্য ভিক্ষা করছিল বা আমার কাছ থেকে সাহায্য চাইছিল বলা ভালো, ঠিক আছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? ফর রয়েছে, ফ্রম রয়েছে, অফ রয়েছে, এখানে অন রয়েছে আমাদের অপশনগুলো। তাহলে রাইট অ্যান্সারটা যদি আমরা দেখে নিই কি হবে, এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অফ। রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে কি না, অফ, ঠিক আছে। অফ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হি বেগ দ্য ফেভার অফ মি, হি বেগ দ্য ফেভার অফ মি, রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অফ। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নাম্বার 12 আমাদের কাছে কি রয়েছে, সি ইজ ভেন ড্যাশ হার ড্রেস, সি ইজ ভেন ড্যাশ হার ড্রেস। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে এখানে, সি ইজ ভেন ড্যাশ হার ড্রেস। তাহলে দেখো ফ্রম রয়েছে, এখানে অফ রয়েছে, অন রয়েছে, ইন রয়েছে। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে অবশ্যই করে অপশন বি, অফ। তাহলে সি ইজ ভেন অফ হার ড্রেস, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন বিটা হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই ধরনের যে প্রিপোজিশন গুলো কিন্তু অবশ্যই করে তোমরা প্র্যাকটিস করবে। ভেরিয়াস টাইপস অফ কোয়েশ্চেন কিন্তু এখানে তোমাদের সেটগুলোতে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু নিজেদের কাছে পিডিএফ গুলো পেয়ে যাচ্ছ একদম ফ্রি অফ কস্ট। তো সেগুলো কিন্তু ভালো করে তোমরা কাজে লাগাবে, ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলোই আসবে। তো ভালো করে কিন্তু আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি, তোমরা কিন্তু টেন্স গুলো ভালো করে দেখবে, আর্টিকেল প্রিপোজিশন গুলো ভালো করে দেখবে, তাহলেই দেখবে তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন, 80% কোয়েশ্চেন কিন্তু ইংলিশে পেয়ে যাচ্ছ। অনেকেরই ইংলিশে ভয় লাগে একটু, তো সেক্ষেত্রে বলবো এই কোয়েশ্চেন গুলো তোমরা যেগুলো আমরা প্র্যাকটিস করছি সেগুলো কিন্তু তোমরা রিভাইজ করো, বাড়িতে আবার প্র্যাকটিস করো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু এখানে তোমাদের প্রিপেয়ার কিন্তু হয়ে যাবে। তো চলো নাম্বার 13 কি রয়েছে দেখো, হিজ ক্লোথস আর উইটনেস ড্যাশ ইজ পভার্টি। আচ্ছা কি বলছে দেখো, হিজ ক্লোথস আর উইটনেস ড্যাশ ইজ পভার্টি। তো পভার্টি ওয়ার্ডটা আমরা আগের দিনও পেয়েছিলাম। তো আমি বলে দিয়েছিলাম পভার্টিটা কি হচ্ছে, দারিদ্র, ঠিক আছে। পুয়ার থেকে এসছে পভার্টি ওয়ার্ডটা। তাহলে তার যে ড্রেসটা রয়েছে বা তার যে ক্লোথ রয়েছে সেটা কিন্তু কি করছে, উইটনেস, তার মানে তার হচ্ছে দলিল বা প্রমাণ, যাই হোক, ঠিক আছে। সেটা কিন্তু তার দারিদ্রতার ছাপ রেখে যাচ্ছে, তার ড্রেসের মধ্যে, তার যে পোশাকের মধ্যে তার কিন্তু দারিদ্রতার ছাপ রয়েছে, তার মানে সে যে দরিদ্র সেটা বোঝা যাচ্ছে। তো নাম্বার 13 এর জন্য কি হবে রাইট অ্যান্সার? তো দেখো অপশনগুলো রয়েছে, ফর রয়েছে, ব্যাক রয়েছে, এমন রয়েছে, টু রয়েছে। অপশন ডি উইটনেস টু, অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হিজ ক্লোথস আর আ উইটনেস টু হিজ পোভার্টি, তার যে পোভার্টি বা তার যে দারিদ্র সেটা কিন্তু তার প্রমাণ রাখছে এখানে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে। নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার 14 বলছে আই এম রাইটিং দ্য এসে ড্যাশ গ্রিন ইঙ্ক। তাহলে দেখো
আমি এখানে এসে লিখছি, এসে কথার অর্থ হচ্ছে প্রবন্ধ, তোমরা সবাই জানো এসে রাইটিং তোমাদের রয়েছে বা প্যারাগ্রাফ রাইটিং আমরা যেটা করে থাকি। প্যারাগ্রাফ কথার অর্থ হচ্ছে অনুচ্ছেদ, প্যারাগ্রাফ কথার অর্থ হচ্ছে অনুচ্ছেদ, আর এসে হচ্ছে প্রবন্ধ, এসে হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে, প্রবন্ধ। এসেটা হচ্ছে একটু বড় হয়, ঠিক আছে, আর অনুচ্ছেদ মানে ছোট রচনা, ঠিক আছে। যাই হোক, তো দেখো তাহলে এখানে আমরা কি করছি না, সেই এসেটা বা সেই প্রবন্ধটা আমরা লিখেছি কিসে, গ্রিন ইঙ্কে। তাহলে এখানে কিন্তু একটা পার্টিকুলার একটা ইঙ্কের কথা বলছে, ঠিক আছে, সেই কালিতে আমরা লিখেছি। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে, তাহলে দেখো ইন রয়েছে, অন রয়েছে, আউট রয়েছে, অ্যাট রয়েছে। তো যখন ইঙ্কের কথা বলবে বা যদি বলে আমাদেরকে ইঙ্ক, অর যদি বলে পেন্সিল, জাস্ট এ সেকেন্ড, ঠিক আছে, পেন্সিলের কথা যদি বলে সেক্ষেত্রে আমরা কিন্তু দুটো ক্ষেত্রেই এ বসাবো, অপশন এ বসাবো, তার মানে ইন। আই এম রাইটিং দ্য এসে ইন গ্রিন ইঙ্ক অর ইন পেন্সিল, ঠিক আছে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ইঙ্ক বা পেন্সিল যাই বলুক না কেন, তাহলে কিন্তু আমরা বসাবো কি, ইন, ঠিক আছে। চলো নেক্সট, নাম্বার 15 কি রয়েছে দেখো, হ্যাভ ইউ রিপ্লাইড ড্যাশ দ্য লেটার, হ্যাভ ইউ রিপ্লাইড ড্যাশ দ্য লেটার, তার মানে কি তুমি কি সেই লেটার বা তুমি কি সেই চিঠিটার উত্তর দিয়েছো। রিপ্লাই কথা অর্থ হচ্ছে অ্যান্সার বা উত্তর, ঠিক আছে, রিপ্লাই আমরা দেই। তো সেক্ষেত্রে তুমি কি সেই চিঠিটার উত্তর দিয়েছো বা অ্যান্সার দিয়েছো, সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে দেখো, অপশনগুলো আমরা যদি দেখে নেই, অফ রয়েছে, টু রয়েছে, আপন রয়েছে, ফ্রম রয়েছে। তাহলে রিপ্লাইয়ের সঙ্গে কি হয়ে যাবে, রিপ্লাইয়ের সঙ্গে হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন বি, টু। হ্যাভ ইউ রিপ্লাইড টু দ্য লেটার, হ্যাভ ইউ রিপ্লাইড টু দ্য লেটার, তাহলে তুমি কি সেই লেটার বা তুমি কি সেই চিঠিটার উত্তর দিয়েছো। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নাম্বার 16 কি রয়েছে দেখো, বলেছে দিস অ্যামাউন্ট ইজ অ্যাডিকুয়েট ড্যাশ আওয়ার ওয়ান্টস, অ্যাডিকুয়েট, ঠিক আছে। চলো বলছে দিস অ্যামাউন্ট ইজ অ্যাডিকুয়েট ড্যাশ আওয়ার ওয়ান্টস, তার মানে আমাদের যতটা চাই বা আমাদের যতটা লাগবে সেক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা সেটা কিন্তু অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, ঠিক আছে, ঠিক আছে, পর্যাপ্ত তার মানে যথেষ্ট, ঠিক আছে, পর্যাপ্ত বা যথেষ্ট, এনাফ। তাহলে অ্যাডিকুয়েটের সঙ্গে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব, অ্যাডিকুয়েটের সঙ্গে কিন্তু পার্টিকুলার একটা প্রিপোজিশন ইউজ হয়, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব দেখো, অপশন এ রয়েছে অফ, অপশন বি তে রয়েছে অন, অপশন সি তে রয়েছে অফ, ঠিক আছে, আর অপশন ডি তে রয়েছে টু। তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার এখানে আমাদের কোনটা হয়ে যাচ্ছে, অ্যাডিকুয়েটের সঙ্গে একটা পার্টিকুলার কিন্তু প্রিপোজিশন ইউজ হয়, সেটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে। তো সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, যেটা হচ্ছে কিনা টু, অ্যাডিকুয়েট টু, অ্যাডিকুয়েট টু আওয়ার ওয়ান্টস, তার মানে আমাদের যতটা চাই সেটার জন্য এটা কিন্তু পর্যাপ্ত বা এনাফ, যথেষ্ট। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নাম্বার 17 কি রয়েছে দেখো, বলছে দেয়ার ইজ আ নিড ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, দেয়ার ইজ আ নিড ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে কি না, আমাদের যে শিল্পের উন্নতি, ডেভেলপমেন্ট শিল্পের উন্নতি। তাহলে দেয়ার ইজ আ নিড, এখানে আমাদের কিসের প্রয়োজন রয়েছে, কিসের প্রয়োজন রয়েছে না, শিল্পের উন্নতি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, শিল্পের উন্নতির প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, অপশন এ তে রয়েছে ফর, অপশন বি তে রয়েছে অ্যাবাউট, অপশন সি তে রয়েছে অন, অপশন ডি তে রয়েছে উইথ। তাহলে কি রয়েছে, দেয়ার ইজ আ নিড ড্যাশ, তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কি হয়ে যাবে, এ, ঠিক আছে। দেয়ার ইজ আ নিড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, দেয়ার ইজ আ নিড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো তো নেক্সট কোয়েশ্চেনে আমরা এগিয়ে যাবো অবশ্যই করে। যারা যারা ক্লাসগুলো করছো তো ভালো করে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে থাকবে, ক্লাসগুলো কিন্তু শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা অবশ্যই করে জয়েন করবে এই যে ক্লাসগুলো, এগুলো ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি, কি রয়েছে নাম্বার 18, I am capable dash doing my duties, I am capable dash doing my duties। capable কথার অর্থ হচ্ছে সমর্থ বা able, ঠিক আছে, সমর্থ বা able যেটাকে আমরা বলি, ডুইং মাই ডিউটিস, ডিউটি মানে আমরা সবাই জানি আমাদের কর্তব্য যেটা রয়েছে, কর্তব্য করতে আমরা কিন্তু সবাই সমর্থ। তো সেক্ষেত্রে capable এর সঙ্গে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব, capable এর সঙ্গে কোন প্রিপোজিশনটা ইউজ করব, ফর রয়েছে, ফ্রম রয়েছে, অফ রয়েছে, অন রয়েছে। তো অবশ্যই করে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অফ,
অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে নাম্বার 19। বলছে দেখো, রেস্ট অ্যান্ড কেয়ার আর নাও ভাইটাল দ্যাট ইজ হেলথ। তাহলে তার হেলথের জন্য বা তার যে হেলথ কন্ডিশন এখন, সেই হেলথ কন্ডিশনের জন্য কি কি ভাইটাল? রেস্ট মানে হচ্ছে তার হচ্ছে বিশ্রাম, অ্যান্ড কেয়ার এবং তার একটু যত্ন, এটা কিন্তু অবশ্য করে ভাইটাল। ভাইটাল মানে হচ্ছে একদম গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, নেসেসারি। তো এইটা হচ্ছে তার হেলথের জন্য খুবই নেসেসারি বা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এ রয়েছে অন, বি রয়েছে ইন, সি রয়েছে টু, আর হচ্ছে ডি রয়েছে অফ। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? ভাইটালের সঙ্গে অবশ্য করে আমরা জানি যে টু হচ্ছে কি এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ভাইটাল টু হিজ হেলথ, তার হেলথের জন্য বা তার স্বাস্থ্যের জন্য এখন কিন্তু রেস্ট আর কেয়ার ইজ ভেরি নেসেসারি। ঠিক আছে, চলো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের সেটের নাম্বার 20। দেখো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে? সি ইজ ফ্রি ড্যাশ অল ডেবটস। অল ডেব, ডেব মানে হচ্ছে ঋণ, ডেব মানে হচ্ছে কি বলো দেখি? ডেব মানে হচ্ছে ঋণ, ঠিক আছে, যেটাকে আমরা এমনি বলি ধার, ঠিক আছে, বা হচ্ছে আমরা কারোর কাছ থেকে ঋণ নিচ্ছি, ধার নিচ্ছি। আমাদের কাছে যখন এনাফ মানি থাকে না কোনো কাজ করার জন্য, তখন কি করি? আমরা ঋণ নেই বা ধার নেই। তো সেই ক্ষেত্রে এই যে ডেব কথার অর্থ হচ্ছে ঋণ বা ধার, ঠিক আছে। তাহলে সি ইজ ফ্রি ড্যাশ অল ডেব, তাহলে সে হচ্ছে এখন সমস্ত ঋণ থেকে কিন্তু মুক্ত। তার মানে সে যে কটা টাকা বা যতগুলো টাকা, যত পরিমাণ টাকা সে কিন্তু লোকের কাছ থেকে নিয়েছিল, সে কিন্তু পুরোটাই শোধ করে দিয়েছে তার ঋণটা। ঠিক আছে, চলো তাহলে রাইট অ্যান্সারটা আমরা দেখে নেবো কি রয়েছে। তাহলে টু রয়েছে, অ্যাট রয়েছে, অন রয়েছে, ফ্রম রয়েছে। তাহলে ফ্রি ফ্রম হয়, ঠিক আছে, ফ্রি ফ্রম অল ডেবটস, ফ্রি ফ্রম অল ডেবটস। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সি ইজ ফ্রি ফ্রম অল ডেবটস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? লাস্ট বাট নট লিস্ট আমাদের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো আজকে সেটের। ওয়ান মাস্ট অ্যান্সার ড্যাশ ওয়ান্স মিসবিহেভিয়ার। ওয়ান মাস্ট অ্যান্সার ড্যাশ ওয়ান্স মিসবিহেভিয়ার। তাহলে অ্যান্সারের সঙ্গে কি বসবে? তার মানে মিসবিহেভিয়ার মানে খারাপ ব্যবহার, মিসবিহেভিয়ার মানে আমরা জানি খারাপ ব্যবহার। তাহলে আমাদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, সেটা কিন্তু আমরা তার উত্তর দেব, বা কেন সে খারাপ ব্যবহার করলো সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে চাইতে পারি। তাহলে দেখো ইন রয়েছে, ফর রয়েছে, অ্যাড রয়েছে, ইফ রয়েছে। তার মানে কেউ যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে সেটা কিন্তু অবশ্যই সে কিন্তু তার কাছে অ্যান্সারেবল। তার মানে কেন সে খারাপ ব্যবহার করলো সেটা কিন্তু অবশ্যই তাকে জানাতে হবে। চলো তাহলে সেক্ষেত্রে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ওয়ান মাস্ট অ্যান্সার ফর ওয়ান্স মিসবিহেভিয়ার। কেন আমি মিসবিহেভিয়ার করলাম, কারোর সঙ্গে মিসবিহেভ করলাম? তার মানে হঠাৎ করে তো আর কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকে। তো সেই কারণটা কিন্তু তাকে অবশ্যই করে বলতে হয়। চলো তো যাই হোক, তাহলে এখানে আমরা রাইট অ্যান্সারটা করলাম অপশন বি, ফর ওয়ান মাস্ট আনসার ফর, আনসার ফর এটা মনে রাখবে, আনসার ফর ওয়ান্স মিসবিহেভিয়ার। তো চলো এটা ছিল আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো অ্যাজ ইউজুয়াল তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, এবং কিন্তু তোমরা এই যে পিডিএফটা তোমাদের কাছে কিন্তু রেখে দিতে পারছো। তো এখানে কিন্তু অবশ্যই করে ইম্পর্টেন্ট কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা অবশ্যই ডিসকাস করলাম। তো যেটা তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করছো। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের যেটা বললাম, ভালো কোনো বই থেকে তোমরা কিন্তু অবশ্যই করে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়া কিন্তু আমরা এখানে ক্লাসে অনেকগুলোই প্র্যাকটিস করবো, এইভাবে কিন্তু অনেকগুলো সেট আমরা এখানে আলোচনা করব। তো এগুলো ভালো করে করলে দেখবে তোমাদের কিন্তু অনেকটাই লেভেল আপ হয়ে যাচ্ছে, অনেকটাই কিন্তু তোমাদের প্রিপারেশনটা একদম লেভেল আপ হয়ে যাচ্ছে। চলো তো এখানেই আজকে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। তো যারা যারা ক্লাসগুলো করলে অবশ্যই করে তোমাদের ক্লাসগুলো আশা করি ভালো লাগলো। তো অবশ্যই করে কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে, এবং ক্লাসগুলোকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে। তো এইরকম ভাবে কিন্তু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে পার্ট ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদের আসতে থাকবে। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস করে ফেলেছি, সেগুলো কিন্তু তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি বা যারা যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই করে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে। সেখানে কিন্তু আমরা লাইফ সায়েন্সের অনেকগুলো ক্লাস করেছি, এছাড়াও কিন্তু ইংলিশের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আমরা করেছি। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।